বন্ধুরা, তৈরি হয়ে যান, কারণ ঠিক বাঘের মতো গর্জে উঠবে আপনাদের ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, যদি গত কিছুদিন ধরে আপনাদের এমন মনে হয় যে পরিশ্রম তো অনেক করছেন কিন্তু ফল আশানুরূপ মিলছে না, টাকা আসছে কিন্তু হাতে টিকছে না, সম্পর্কে ভুল বোঝাবুঝি বজায় রয়েছে এবং মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, তবে আজকের এই কথাটি আপনাদের জন্য খুবই বিশেষ। আমি আপনাদের যা বলতে চলেছি তা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আগামী সময় আপনাদের জীবনের জন্য সবচেয়ে বিশেষ ও লাভজনক হতে পারে, যা আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। বন্ধুরা, আমি মজা করছি না, সত্যি বলছি, কারণ 19 আগস্ট 2026-এর আশপাশের সময় আপনাদের জীবনে একটি নতুন মোড় আনতে পারে, নতুন সংকেত আপনাদের জন্য তৈরি হতে পারে। ব্রহ্মাণ্ডের শক্তি এমনটাই সংকেত দিয়েছে। হ্যাঁ, আপনাদের জীবনে যে জিনিসগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলোতে ধীরে ধীরে গতি আসার সম্ভাবনা তৈরি হতে পারে। সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতেও এটিকে ভগবানের একটি বিরাট সংকেত বলে বুঝতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ শেষে আমি আপনাদের এমন একটি সহজ উপায় বলবো যা আপনারা আপনাদের ভক্তি অনুযায়ী করতে পারেন। হ্যাঁ, প্রথম সংকেতটি মন দিয়ে শুনুন। আপনাদের ভাগ্য এবার চুপ করে বসে থাকবে না, একদম বাঘের মতো গর্জন করবে আপনাদের ভাগ্য। বন্ধুরা, শনিদেব মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপর রয়েছে। শনির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি মানুষকে দেরিতে ফল দেন, কর্মের ফল দেরিতে দেন, কিন্তু যখন দেন তখন পরিশ্রমের মাহাত্ম্য বুঝিয়ে দেন। এক কথায় ছাদ ফুঁড়ে বা আকস্মিক সুখ দেন। হ্যাঁ বন্ধুরা, অনেকে শনিদেবের নাম শুনলেই ভয় পান, কিন্তু দেখুন, ভগবান শনিদেব হলেন কর্মফলের দেবতা। তবে তিনি ভালো কাজ করা ব্যক্তিদের ওপর সর্বদা সদয় থাকেন এবং তাদের জীবনকে একদম রাজার মতো বানিয়ে দেন। হ্যাঁ বন্ধুরা, মনে করুন যদি গত সময়ে আপনাদের বারবার দেরি, বাধা বা নিরাশা মিলে থাকে, তবে এর অর্থ এই নয় যে আপনাদের ভাগ্য খারাপ, একদমই নয়। কখনো কখনো জীবন আপনাদের এমন কিছুর জন্য প্রস্তুত করে যা পাওয়ার পর নিজেকে সামলাতেও জানতে হয়। হ্যাঁ বন্ধুরা, আগামী 24 ঘন্টার আশপাশের সময় আপনাদের কাজ, কেরিয়ার বা আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন কোনো ভাবনা এনে দিতে পারে, কোনো নতুন সুসংবাদও আপনারা পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন যে ব্যক্তির ওপর শনিদেব মহারাজ, গণেশজি, মা মহালক্ষ্মী এবং মা সরস্বতীর আশীর্বাদ থাকে। তাঁর জীবনে সর্বদা সুখ আসে, তাঁর জীবন বদলাতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আগামী সময়ে কেরিয়ারে একটি নতুন উল্লম্ফন দেখতে পাওয়া যেতে পারে। সেই সঙ্গে আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় অনেক বেশি মজবুত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের হার মানলে চলবে না, বরং নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। তারপরেই দেখবেন আপনাদের জীবনে কী ধরনের ভালো পরিবর্তন আসে। দ্বিতীয় সংকেতের কথা বললে, ধনের মামলায় নতুন দিক ও নতুন পথ আপনাদের সামনে আসতে চলেছে। হ্যাঁ, এবার আমরা টাকার কথা বলছি। এই রাশির জাতকদের জন্য আগামী সময় আর্থিক বিষয়ে সবার আগে শৃঙ্খলা দাবি করে। হ্যাঁ, যদি টাকা আসে এবং সঙ্গে সঙ্গে খরচ হয়ে যায়, তবে এই সময়ে আপনাদের নিজেদের অভ্যাসের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সেই সঙ্গে কোনো পুরানো পাওনা, আটকে থাকা টাকা, কাজের নতুন সুযোগ কিংবা অতিরিক্ত উপার্জনের পথও দেখতে পাওয়া যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাদের জন্য একটি অত্যন্ত জরুরি কথা বলতে যাচ্ছি। লোভে পড়ে কোনো অচেনা ব্যক্তিকে টাকা দেবেন না এবং যাচাই না করে কোথাও বিনিয়োগও করবেন না। আগে ভেবেচিন্তেই বিনিয়োগ করবেন। হ্যাঁ, গ্রহরা সুযোগের সংকেত দিতে পারে, কিন্তু সঠিক সিদ্ধান্ত সবসময় আপনাদের নিজেদের বুদ্ধিমুদ্ধি দিয়েই নিতে হবে। গ্রহরা বারবার মানুষকে সঠিক পথ দেখায়, কিন্তু মানুষ সেই পথে চলতেই পারে না। আপনাদের একটু মন খোলা রাখতে হবে। তৃতীয় সংকেতটি আমি আপনাদের বলতে যাচ্ছি, মন দিয়ে শুনুন। আপনার শত্রুরা নয়, আপনার দুর্বলতাই হারতে চলেছে। হ্যাঁ, থাম্বনেইলে আপনারা বাঘ দেখেছেন। হ্যাঁ দেখুন, বাঘ মানে শুধু শক্তি নয়, বাঘ এটাও শেখায় যে সব সময় লড়াই করা জরুরি নয়। আগামী সময়ে আপনাদের সবচেয়ে বড় জয় অন্য কাউকে হারানোর মধ্যে নয়, বরং নিজেদের পুরনো দুর্বলতাকে হারানোর মধ্যে হতে পারে। যদি আপনারা নিজেদের দুর্বলতাকে হারিয়ে দিতে পারেন, তবে মনে রাখবেন আপনাদের জীবন অবশ্যই বদলাবে এবং আপনারা দিনে দুগুণ রাতে চৌগুণ উন্নতি করবেন। কোনো কিছুরই আপনাদের অভাব হবে না। টাকা হোক, ভালোবাসা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, ইজ্জত ও মান সম্মান, সব কিছু আপনারা পাবেন, কারণ মা মহালক্ষ্মী, ভগবান গণেশ এবং মা সরস্বতী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং কুণ্ডলিতে লক্ষ্মী যোগও তৈরি হতে দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যারা আপনাদের ছোট ভাবত, তাদের জবাব দেওয়ার জন্য আপনাদের কোনো শব্দের প্রয়োজন হবে না।
আপনাদের কাজই আপনাদের জবাব হয়ে দাঁড়াবে এবং আপনাদের কেরিয়ার এক নতুন গতিতে এগিয়ে যাবে। তাই কারো সঙ্গে তর্ক করা, প্রতিশোধ নেওয়া বা নিজের শক্তি নষ্ট করা থেকে আপনাদের দূরে থাকা উচিত। আপনাদের কোনো দুর্বলতা নেই, এগুলো আপনাদের প্রস্তুতি হতে পারে। চতুর্থ এবং সবচেয়ে বিশেষ সংকেত হলো চাকরি ও ব্যবসায় ওলটপালট। হ্যাঁ, চাকরিজীবী এই রাশির জাতকদের জন্য কাজের চাপ বাড়তে পারে, কিন্তু এই চাপের মাঝেই আপনাদের ক্ষমতাও মানুষের সামনে আসতে পারে। হ্যাঁ, কোনো নতুন দায়িত্ব আপনারা পেতে পারেন, কোনো পুরনো যোগাযোগ আবার কাজে লাগতে পারে। ব্যবসায় যুক্ত ব্যক্তিরা পুরনো গ্রাহক বা নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সুযোগ পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তবে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র, শর্ত এবং পেমেন্টের পুরো তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। গ্রহের সংকেত তখনই লাভ দেয় যখন মানুষ নিজের বুদ্ধিরও পুরোপুরি ব্যবহার করে। পঞ্চম এবং সবচেয়ে বিশেষ সংকেত হলো সম্পর্কের সত্যতা সামনে আসা। হ্যাঁ, এই রাশির জাতকদের জন্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি আপনাদের একটি খুব বড় শিক্ষা দিতে পারে। জীবন বদলে যেতে পারে। প্রতিটি হাসমুখ মানুষ নিজের হয় না এবং প্রতিটি দূরে চলে যাওয়া মানুষ শত্রু হয় না। কিছু সম্পর্ক আপনাদের জীবনে আপনাদের শক্তিশালী করতে আসে। যদি কোনো আপনজনের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা না হয়ে থাকে, তবে অহংকার ত্যাগ করে একবার শান্তভাবে কথা বলার চেষ্টা করুন। আর যদি কোনো ব্যক্তি ক্রমাগত আপনাদের মানসিক শান্তি নষ্ট করে থাকে, তবে তার থেকে দূরত্ব তৈরি করা ভুল নয়। কিছু মানুষ আপনাদের জীবনে এমন আসে যারা আপনাদের পুরোপুরি বিরক্ত করে তোলে এবং আপনারা বিরক্ত হয়ে নিজের জীবন নিজেই বরবাদ করেন। বন্ধুরা, আগামী সময় আপনাদের জন্য বিশেষ, তাই নিজের জীবনকে উন্নত করুন। প্রতিটি সম্পর্ক বাঁচানো জরুরি নয়, কিন্তু নিজেকে বাঁচানো খুবই জরুরি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি এই রাশির জাতকদের জন্য। যদি গত সময়ে আপনারা অনেক কিছু সহ্য করে থাকেন, যেমন টাকার সমস্যা, ঘরের চিন্তা, কাজে বাধা, কোনো আপনজনের উদাসীনতা কিংবা ভবিষ্যৎ নিয়ে ভয়, তবে আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, আপনাদের বর্তমান পরিস্থিতি আপনাদের পুরো জীবনের গল্প নয়। হ্যাঁ বন্ধুরা, আজ পরিস্থিতি কঠিন মানে এই নয় যে আগামীকালও কঠিন থাকবে। না, আগামীকাল ভালো সময় আসবে। পরিশ্রমী ব্যক্তির ওপর ভগবান সর্বদা সদয় থাকেন এবং তাঁকে সর্বদা ভালো ফল দেন। যেমন রাতের পর সকাল আসে, তেমনি মানুষের জীবনে পরিস্থিতি বদলাতে থাকে। আপনাদের শুধু নিজেদের পা থামিয়ে রাখলে চলবে না, শনিদেবের সঙ্গে জড়িত সহজ উপায়ও আপনাদের করতে হবে। যদি আপনাদের শ্রদ্ধা ও বিশ্বাস থাকে, তবে শনিবারের দিন কোনো জনমত বা অভাবী ব্যক্তির সাহায্য করতে পারেন। সন্ধ্যার সময় শান্ত মনে শনিদেবের স্মরণ করুন এবং নিজের ক্ষমতা অনুযায়ী সেবা বা দান করুন। সবচেয়ে বড় উপায় হলো কোনো দুর্বল ব্যক্তিকে জেনে শুনে বিরক্ত না করা, পরিশ্রম করে উপার্জন করা এবং নিজের কর্মে সততা বজায় রাখা। কারণ শনির সবচেয়ে বড় পুজো হলো সৎকর্ম। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা বড় বুজুর্গদের কথা মানেন, পশুদের সেবা করেন, বজরংবলীর পুজো পাঠ করেন, তবে সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং আপনাদের জীবনের সমস্ত ধরনের সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আগামী 24 ঘন্টার সময় অর্থাৎ 19 আগস্টকে কেবল ক্যালেন্ডারের একটি তারিখ বলে মনে করবেন না, এটিকে নিজের জন্য একটি নতুন সূচনার স্মৃতি বানিয়ে নিন। বাঘের মতোই গর্জে উঠবে আপনাদের ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, ভয়ের পরেও আপনাদের এগিয়ে যেতে হবে। মনে করুন আপনারা কোনো কিছু হারানোর ভয়ে ভীত, কিন্তু দেখুন, যদি এগিয়ে যেতে হয় তবে কিছু জিনিস হারাতেও হয়। মনে রাখবেন, পুরনো জিনিস হারালেই তবেই নতুন জিনিস আপনাদের হাতে আসবে। ভয়ের পরেও আপনাদের যে কোনো মূল্যে নিজেদের পা এগিয়ে নিয়ে যেতেই হবে। পতনের পর উঠে দাঁড়ানো, টাকার অভাব সত্ত্বেও আশা না ছাড়া, মানুষের কথা সত্ত্বেও নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভাগ্যের ভরসায় বসে না থেকে নিজের কর্ম দিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করা উচিত। বন্ধুরা, ঈশ্বর আপনাদের সর্বদা এগিয়ে যাওয়ার শক্তি দেবেন। শনিদেব আপনাদের কর্মকে সঠিক দিক দেবেন এবং আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবেন। যদি আপনাদের কোনো স্বপ্ন থেকে থাকে যা এই সময় পূরণ হয়নি, তবে সেই স্বপ্নও পূরণ হবে, কারণ মহাকালের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। জীবন বদলে যাবে। বন্ধুরা, এক রাতেই আপনাদের ভাগ্য চকচক করে উঠবে এবং আগামী সকাল আপনাদের জন্য কোনো সাধারণ সকাল হবে না, আপনাদের জীবনের সবচেয়ে বিশেষ ও লাভজনক সময় হবে। আপনারা যা চাইবেন সেই সমস্ত সুখই পাবেন। আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। ভগবানের আশীর্বাদ আপনাদের উপর এমনভাবে বর্ষিত হবে যা আপনারা কখনো ভুলবেন না।
একসঙ্গে অনেকগুলো বড় সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। এমনকি শত্রুর ঘরেও আপনাদের নিয়ে আলোচনা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আর সম্ভবত ভগবানও এটাই চান। এমন সত্যি কথা আমি আপনাদের সামনে আনবো যা শুনলে আপনাদের হুঁশ উড়ে যাবে। তাই ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দিন। কারণ মা মহাকালীজির হাত আপনাদের মাথার ওপর রয়েছে এবং যখন মা ভদ্রকালী আপনাদের ওপর সদয় থাকেন তখন শত্রুরাও আপনাদের কোনো ক্ষতি করতে পারে না। এবার আগামীকাল ঘরে ঘরে টাকার বৃষ্টি হবে, জীবন স্বর্গের মতো হয়ে উঠবে। কারণ মা কালী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী এবং ভগবান গণেশের বিশেষ কৃপা আপনাদের ওপর প্রাপ্ত হতে চলেছে। সেই সঙ্গে আপনাদের কুণ্ডলিতে লক্ষ্মী যোগও তৈরি হয়েছে। অর্থাৎ টাকা কোনো একটি ক্ষেত্র থেকে নয়, বরং একাধিক নতুন নতুন ক্ষেত্র থেকে আসতে চলেছে। আমার ভবিষ্যদ্বাণী ভুল হবে না, শুধু আপনাদের ভরসা রাখতে হবে। হ্যাঁ, তবে শান্ত থাকুন, নিজেদের গোপন রহস্য কাউকে বলবেন না। যে সুসংবাদ আপনারা পেতে চলেছেন তার সবচেয়ে আলাদা ও বড় সুসংবাদ, এটিকে শান্তভাবে নিজের কাছেই রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ সময় বদলাতে চলেছে এবং আপনাদের জীবনও চকচকে হয়ে উঠতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমবার 1 ঘন্টার মধ্যেই আপনাদের জীবন বদলে যাবে। এই ধরনের সময় বহু বছর পর এসেছে, তাই এই বিশেষ সুযোগ হাতছাড়া করবেন না এবং সমস্ত কাজ ফেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ এখান থেকে আমরা আপনাদের খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কে বলতে চলেছি, যা জানা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তার আগে যে সমস্ত ভক্ত নিজেদের ওপর গণেশজি, মা মহালক্ষ্মী এবং মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ চান, তারা ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মাতা দি। এরপরে আপনাদের সমস্ত কাজ সম্পন্ন হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ আপনাদের রাশিফল কেমন কাটবে। কুম্ভ রাশিফল। কুম্ভ রাশি ওয়ালু, স্বাস্থ্যের উন্নতি অনুভব করায় আপনাদের শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নিজের প্রয়োজনীয় কাজগুলোতে আবার ভালোভাবে মন দিতে পারবেন। কোনো আত্মীয়ের থেকে ভালো খবর পাওয়ায় মন খুবই আনন্দিত থাকবে। ধার দেওয়া বা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। এর ফলে কিছুটা আর্থিক চাপ কমবে। পুরনো দুশ্চিন্তা দূর হওয়ায় অন্য পরিকল্পনাগুলোর প্রতিও মনোযোগ দিতে পারবেন। তবে দুপুরের পর কিছু পরিস্থিতি আপনাদের আশানুরূপ থাকবে না। গুজব ও যাচাই না করা কথা থেকে দূরে থাকুন। কোনো কাজের ফল সঙ্গে সঙ্গে না পেলে মানসিক চাপ নেবেন না। পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে এবং ভবিষ্যতে পরিশ্রমের ভালো ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে। কোনো একটি সফল না হওয়া চেষ্টার কারণে প্রজেক্ট বদলানো থেকে বিরত থাকুন। ব্যবসায়িক পরিস্থিতিতে উন্নতি আসতে পারে। কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাওয়ায় কাজ সহজ হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কও উন্নত হতে পারে। তবে কোনো গ্রাহক বা পার্টির সঙ্গে ছোটোখাটো বিষয়ে মেজাজ বিগড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। নিজের আচরণের ওপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ সামান্য তর্ক ভালো ব্যবসায়িক সম্পর্কও নষ্ট করে দিতে পারে। টিমের সহযোগিতার সঠিক ব্যবহার করুন। স্বামী স্ত্রীর মধ্যে হালকা বনিবনা না হওয়া বা মনোমালিন্য হতে পারে। সামনাসামনি বসে কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে এবং সম্পর্ক আবার স্বাভাবিক হবে। প্রেম সম্পর্কে চলে আসা ভুল বোঝাবুঝি দূর হতে পারে। মনের কথা পরিষ্কারভাবে প্রকাশ করলে পরিস্থিতি আরও ভালো হবে। পারিবারিক চাপ বা অশান্তির প্রভাব মনের ওপর পড়তে পারে। ছোটোখাটো নেতিবাচক বিষয় বারবার ভাবা থেকে বিরত থাকুন। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করুন। তনাও দীর্ঘ সময় ধরে বজায় থাকলে বা দৈনন্দিন কাজ প্রভাবিত হতে শুরু করলে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিন। পরিবারে কোনো পুরনো ব্যবস্থা, নিয়ম বা অভ্যাস পরিবর্তনের আলোচনা হতে পারে। পারিবারিক ব্যবস্থা পরিচালনাকারীরাও পুরনো পদ্ধতি ছেড়ে কিছু নতুন গ্রহণ করার সিদ্ধান্ত নিতে পারেন। আত্মীয়দের সঙ্গে থাকা পুরনো তিক্ততা হঠাৎ শেষ হতে পারে, যা নতুন সূচনার পথ উন্মুক্ত করবে। আর্থিক বিষয়ে দীর্ঘদিনের আটকে থাকা পরিকল্পনার পুরনো রূপ শেষ হয়ে নতুন রাস্তা সামনে আসতে পারে। আজ পরিবর্তন কিছুটা বড় মনে হতে পারে, তবে এর উদ্দেশ্য কোনো পুরনো বাধাকে দূর করা। যে জিনিসটি আর কাজ করছে না সেটিকে আঁকড়ে ধরে না থেকে নতুন বিকল্পে কাজ করুন। ক্রিয়েটিভ ক্ষেত্রে পুরনো প্রজেক্ট বন্ধ বা স্থগিত রেখে নতুন সৃষ্টির সূচনা হতে পারে। টেকনিক্যাল ক্ষেত্রে কোনো সিস্টেম বা প্রক্রিয়াকে সম্পূর্ণ বদলে ফেলার প্রয়োজনীয়তা অনুভূত হবে। আইনি বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দীর্ঘদিনের চলমান কোনো কেসের চূড়ান্ত নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। কোনো কাজের সমাপ্তি ভবিষ্যতের নতুন দিক ঠিক করে দিতে পারে। পুরনো পদ্ধতিতে বারবার উন্নতি করার চেয়ে মাঝে মাঝে নতুন সূচনা অনেক বেশি উপযোগী প্রমাণিত হয়।
প্রেম সম্পর্কে দীর্ঘদিনের মনের বোঝা কথাবার্তার মাধ্যমে দূর হতে পারে। স্বামী স্ত্রী কোনো পুরনো মতভেদকে অবশেষে পেছনে ফেলে দিতে পারেন। অবিবাহিতরা পুরনো আকর্ষণ বা সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুত্বে এমন একটি সম্পর্ক ধীরে ধীরে শেষ হতে পারে যার আর কোনো বাস্তব সংযোগ অবশিষ্ট নেই। এটি আবেগজনিত সত্যতা স্বীকার করে এগিয়ে যাওয়ার সময়। কেবল অভ্যাসের কারণে কোনো পুরনো সম্পর্ককে আঁকড়ে ধরে রাখা থেকে বিরত থাকুন। আঙুল বা গোড়ালিতে হালকা চিনচিনে ভাব বা অবশ ভাব অনুভূত হতে পারে। গভীর শ্বাস নেওয়ার সময় বুকে বা শ্বাসে ভারী ভাব মনে হতে পারে। এগুলোকে অবহেলা করবেন না। শ্বাসকষ্ট, বুক ব্যথা বা লক্ষণ বাড়লে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। আর্থিক পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য দিনটি সত্যিই অনুকূল। বিনিয়োগ সংক্রান্ত কাজের জন্যও এটি ইতিবাচক সংকেত। তবে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি, অঙ্ক এবং শর্তগুলো অবশ্যই যাচাই করে নেবেন। সামাজিক কার্যকলাপে আপনাদের অবদানের ফলে সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাবে। ভ্রমণের সময় কিছু উপকারী যোগাযোগ তৈরি হতে পারে। ব্যবসাকে উন্নত করার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ খুব কাজে লাগবে। কাজের জায়গা বদলানোর সম্ভাবনাও রয়েছে। ট্যাক্স, লোন এবং এই ধরনের বিষয়ে জটিলতা বাড়তে পারে, তাই সম্ভব হলে আজ এগুলো এড়িয়ে চলাই ভালো। জরুরি কাজ থাকলে কাগজপত্র ও নিয়মকানুন ভালোভাবে যাচাই করুন। কোনো অর্থহীন প্রক্রিয়ায় আন্দাজে এগিয়ে যাবেন না। ঘরে আত্মীয়দের আগমনে সুখ, খুশি ও চেহেল পেহেল বজায় থাকবে। প্রেম সম্পর্কে একে অপরের আবেগের সম্মান করা খুব জরুরি। নিজের কথা জোর করে চাপিয়ে না দিয়ে সঙ্গীর পরিস্থিতিও বুঝুন। এতে সম্পর্ক সহজ থাকবে। মাঝে মাঝে চাপ ও রাগ বেশি মাত্রায় প্রভাব ফেলতে পারে। মেডিটেশন বা কিছু সময় শান্ত পরিবেশে কাটানো সাহায্য করতে পারে। ঘুম ও বিশ্রামকে অবহেলা করবেন না। ক্রমাগত খিটখিটে ভাব বা মানসিক চাপ থাকলে তার কারণগুলোর প্রতি মনোযোগ দিন। আজ পরিবারে কোনো পুরনো কথা খোলাখুলি সামনে না এলেও মানুষ তা নিয়ে ভেতরে ভেতরে ভাবতে পারেন। বাড়ির প্রবীণ ব্যক্তিদের আচরণ ও সাহচর্য কোনো কথা না বলেও আপনাদের শিক্ষা দিতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে জড়িত পুরনো কথা আবার মনে পড়তে পারে। আর্থিক বিষয়ে আজ বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে তার পরিকল্পনা ও রূপরেখা তৈরি করা ভালো। কিছুটা একা সময় কাটিয়ে নিজের অগ্রাধিকারগুলো বোঝা উপকারী হতে পারে। সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়ার প্রয়োজন নেই। মিডিয়া ও ক্রিয়েটিভ ক্ষেত্রে বাইরের প্রশংসার চেয়ে নিজের চিন্তা ও কাজের সঠিক দিকের ওপর বেশি জোর দিতে হবে। টেকনিক্যাল ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান শান্ত হয়ে চিন্তা করলেই পেয়ে যাবেন। ম্যানেজমেন্টে মিটিং চলাকালীন বেশি কথা না বলে অন্যদের শোনা লাভজনক হবে। আজ কম কথা বলে সঠিক প্রশ্ন করা বেশি কার্যকরী হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একা বসে পুরো পরিস্থিতি ভালোভাবে বুঝে নিন। প্রেমী যুগলদের মধ্যে অত্যন্ত ব্যক্তিগত ও গভীর আলোচনা হতে পারে। অবিবাহিতরা কোনো সম্পর্ক নিয়ে নিজেদের মনের অনেক প্রশ্নের উত্তর খুঁজবেন। উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া জরুরি নয়। বন্ধুত্বের পুরনো স্মৃতি আবেগপ্রবণ করে তুলতে পারে। আবেগকে বুঝতে নিজেকে কিছুটা সময় দিন। তাড়াহুড়োতে সম্পর্ককে কোনো নাম দেওয়া বা তা শেষ করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের রুটিনে হালকা ব্যায়াম বা ভালো খাওয়া দাওয়া শুরু করার ইচ্ছা জাগতে পারে। খাবারে ভিটামিনের অভাব, ত্বক ও পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যার প্রতি নজর দেওয়ার কথা বলা হয়েছে। এগুলোর বাস্তব সত্যতা পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দ্বারাই নিশ্চিত হয়। যোগব্যায়াম, হাঁটাচলা এবং নিয়মিত রুটিন সাধারণ স্বাস্থ্যের জন্য সহায়ক প্রমাণিত হতে পারে। আপনারা যদি দুর্গা মন্দিরে গিয়ে মিষ্টিভোগ নিবেদন করেন অথবা গোলাপি বস্ত্র অর্পণ করেন, তবে মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন। অথবা মা দুর্গার নাম দিনে অন্তত 2 বার, 108 বার জপ করলেও সরাসরি মাতারানীর কৃপা লাভ হবে এবং আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে।